বিপিএল প্রস্তুতি শুরু 5 দলের। ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন, রংপুর ডেরায় মোস্তাফিজকে পেয়ে আপ্লুত নাহিদ রানা। ফিজবের মতো ওয়ার্ল্ডে বলার খুব কমই আছে এবং ধরেন ওয়ার্ল্ড ক্রিকেটে উনি ডমিনেট করেই খেলতেছে, ন্যাশনাল টিমে খেলছে এবং ফ্র্যাঞ্চাইজি লিগে একসাথে খেলতে পারে, এটা আমার কাছে অনেক সৌভাগ্যের এবং অনেক কিছু শিকার আছে। This is once again up in the sky and this is held and this is the moment. Pakistan becoming the champions, the first exclusive win for Pakistan. 13 বছর পর যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান ভারতকে হারায়। ভারত হারায় ট্রফি নিয়ে হয়নি নাটকীয়তা। 8 দিন অবরুদ্ধ থাকার পর ঢাকা ছাড়ল আর্জেন্টিনা ক্লাব। দুঃসহ লাতিন বাংলা সুপার কাপের স্মৃতি ভুলতে চান কোচ। ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হলেন মোহাম্মদ মিঠুন। তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিরোপা দিতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএল সামনে রেখে প্রথমবার অনুশীলন করেছে ঢাকা। এই টুর্নামেন্টে ব্যাটে বলে পারফর্ম করে টি-20 বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে চান মোহাম্মদ সাইফুদ্দিন। কে হবেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক, এ নিয়ে অনলাইনে ক্যাম্পেইন করার কথা ছিল ফ্র্যাঞ্চাইজিটির। তবে সে পরিকল্পনা থেকে সরে এসেছে ঢাকা। ম্যানেজমেন্টের সিদ্ধান্তে অধিনায়ক ঘোষণা করা হলো মোহাম্মদ মিঠুনকে। দলে তাসকিন আছেন, সাইফ হাসান, নাসির হোসেনের মতো ক্রিকেটারও আছেন। তবু কেন মোহাম্মদ মিঠুন? আমাদেরও যেহেতু এবার শিরোপা জেতার ইচ্ছা আছে, আমরা কাপ নিয়ে যাব, তো সেই প্ল্যান থেকেই আমাদের কোচিং প্যানেল ডিসাইড করেছে মিঠুন ভাইকে দেওয়ার। দায়িত্ব পেয়ে টিম ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মোহাম্মদ মিঠুন। গেল আসরে চট্টগ্রামের নেতৃত্বে ছিলেন, ফাইনালও খেলেছেন। এনসিএল টি-20তেও খুলনাকে ফাইনালে তুলেছিলেন। এবার কি পারবেন শিরোপার স্বাদ নিতে? আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আমার যে টিম আছে এই টিমটাকে একসাথে রাখার এবং আমাদের আলটিমেট যে গোল, সেই গোলের দিকে অবশ্যই আমাদের এন্ড অফ দ্য টুর্নামেন্ট নজর থাকবে। পূর্বাচলে ক্রিকেটার্স একাডেমিতে প্রথমবার অনুশীলনে ঢাকা ক্যাপিটালস। যে একাডেমির মালিকানায় আছেন মোহাম্মদ সাইফুদ্দিনও। বিপিএল এ ব্যাটে বলে পারফর্ম করে টি-20 বিশ্বকাপ দলে জায়গা করে নিতে চান এই অলরাউন্ডার। বিশ্বকাপের আগে আর যেহেতু কোনো সিরিজ, হোম সিরিজ বা অ্যাওয়ে সিরিজ নেই, তো এটা আসলে আমাদেরকে প্লেয়ারদের জন্য ঝালিয়ে নেওয়ার জন্য বড় একটা মঞ্চ। তো ইনশাল্লাহ চোখ থাকবে এখানে ভালো কিছু করার, এখান থেকে নিজের সেরাটা দিয়ে বিশ্বকাপ স্কোরে জায়গা করে নেওয়ার। প্রথম দিন অনুশীলনে ছিলেন না সাব্বির রহমান। দেশের বাইরে থাকায় মিস করেছেন সাইফ হাসান ও তাসকিন আহমেদ। বিশ্বকাপ নয়, আপাতত নাহিদ রানার ভাবনায় বিপিএল। রংপুর রাইডার্সের জয়ে অবদান রাখতে চান চাঁপাই এক্সপ্রেস। বোলিং বৈচিত্র্য আনতেও কাজ করে যাচ্ছেন এই ফাস্ট বোলার। সতীর্থ হিসেবে মোস্তাফিজুর রহমানকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি। মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী, দেশীয়দের নিয়ে বৈচিত্র্যময় আর শক্তিশালী পেস অ্যাটাক রংপুর রাইডার্সের। নিজস্ব ভেন্যুতে চলছে অনুশীলন। টানা 6 জয়ে আগের আসরে দারুণ শুরুর পরও শেষের ব্যর্থতায় বাদ পড়তে হয়েছে এলিমিনেটর থেকে। এবার সে আক্ষেপ ঘোচানোর পালা সিজন 12-এ। সামনে থেকে অবদান রাখতে চান নাহিদ রানা। বিশ্বকাপ তো ধরেন বিপিএল এর পরে, তো আমি অত দূর চিন্তা করতেছি না। আমি চেষ্টা করতেছি আপাতত রংপুর রাইডার্সের হয়ে কেমনে রংপুর রাইডার্সকে ম্যাচ জিতাবো এবং রংপুর রাইডার্সের জন্য কতটুকু কন্ট্রিবিউট করতে পারি। গতির ঝড়ে যে হাকডাক নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি নাহিদ রানা, অন্তত সাদা বলের নিরিখে। ওয়ানডেতে 5 ম্যাচে 5 উইকেট। একমাত্র টি-20তে আরব আমিরাতের বিপক্ষে 2 উইকেট নিয়ে দিয়েছেন 50 রান। পেসের পাশাপাশি ডেলিভারিকে আরও শানিত করতে চালিয়ে যাচ্ছেন চেষ্টা। যে নতুন স্কিলগুলো নিয়ে কাজ করছি ওই জিনিসটাও এবার বিপিএলে ডেলিভার করার চেষ্টা করবো। পারফেক্ট ইয়র্কার, স্লোয়ার, টি-20 যে জিনিসগুলো স্পেশালি দিতে সময় লাগে ওই জিনিসগুলোই চেষ্টা করতেছি। গেল মৌসুমেও খেলেছেন রংপুর জার্সিতে। এবার বোলিং পার্টনার হিসেবে পাচ্ছেন মোস্তাফিজুর রহমানকে। সতীর্থ হিসেবে কাটার মাস্টারকে পেয়ে আপ্লুত নাহিদ। ফিজবের মতো ওয়ার্ল্ডে বলার খুব কমই আছে এবং ধরেন ওয়ার্ল্ড ক্রিকেটে উনি ডমিনেট করেই খেলতেছে, ন্যাশনাল টিমে খেলছে এবং ফ্র্যাঞ্চাইজি। নোয়াখালী এবং সিলেটও অনুশীলন করেছে এদিন। ঘরের মাঠ সিলেট বিভাগীয় স্টেডিয়ামের আউটারে সকালে অনুশীলন করে সিলেট টাইটান্স। শুক্রবার সেখান থেকেই শুরু হবে দ্বাদশ আসরের যাত্রা। আফিফ হোসেন, জাকির হাসান, ইবাদত হোসেনের মতো সিলেটের ক্রিকেটারদের নিয়ে গড়া টাইটান্স। উদ্বোধনী ম্যাচও তাদের প্রতিপক্ষ রাজশাহী। যুব এশিয়া কাপ ফাইনালের খবর জানাবে এবার। ভারতকে হারিয়ে 13 বছর পর চ্যাম্পিয়ন পাকিস্তান।
টিম ইন্ডিয়া হারায় বিতর্ক কিংবা নাটক মঞ্চস্থ হয়নি পুরস্কার বিতরণীতে। এসিসি চেয়ারম্যানই তুলে দিয়েছেন ট্রফি। 191 রানে হেরেছে ভারত। সেঞ্চুরি ইনিংসে ফাইনালে জোড়া রেকর্ড গড়েন পাক ওপেনার সামিন মিনহাস। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক সরফরাজ আহমেদ এবার ছিলেন কোচের ভূমিকায়। যুব এশিয়া কাপ ফাইনালে কে চ্যাম্পিয়ন হবে তার চেয়েও বেশি আগ্রহ ছিল কে তুলে দেবে এখন তার দখলে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে আলী রাজার বোলিং তোপে 156 রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। ঠিক 13 বছর পর শিরোপা পুনরুদ্ধার করল পাকিস্তান, জিতল যুব এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ট্রফিটি। অবশেষে নির্ধারিত সূচির 8 দিন পর আর্জেন্টিনা ফিরে গেল লাতিন বাংলা সুপার কাপ খেলতে আসা আতলেতিকো চার্লনের ফুটবলাররা। রোববার বিকেলে ঢাকা ছাড়ে ফুটবলারদের বহনকারী বিমান। সফরে 2টি ম্যাচ খেলার কথা থাকলেও শুধু বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিনের সাথে খেলেছে ক্লাবটি। 13 ডিসেম্বর দেশে ফেরার কথা থাকলেও আয়োজক এএফবি প্রমোশনের অর্থ সংকটে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও ঢাকায় থাকতে হয়েছে ফুটবলারদের। ফিজবের মতো ওয়ার্ল্ডে বলার খুব কমই আছে এবং ড্রিম একটাই ছিল ন্যাশনাল টিমে খেলা খেলছেন। যদি সামনে আমি অটোমেটিক ন্যাশনাল টিমে যদি ভালো করি অটোমেটিক আমার ফ্র্যাঞ্চাইজি সুযোগ আসবে। প্লেয়ার আছে, তারপর যদি বলেন ইয়াং প্লেয়ারও আছে, তো সব শেষে আগাবো তারা অলরেডি আমাদেরকে জানাইছে। এসে বল করে তাদের ধরেন তারা হচ্ছে গেম চেঞ্জার। ধরেন প্ল্যানিং নর্মাল, এর আগে আমি যেরকম প্ল্যানিং করতাম যে ম্যাচ বাই ম্যাচ আমি প্রত্যেকটা ম্যাচেই একটা জিনিসই চেষ্টা থাকে যে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আগানো, যে আমি আমার ওই নিজের অ্যাবিলিটি অনুযায়ী টিমকে হেল্প করব এবং আমার কি অ্যাবিলিটি সেটা আমি জানি, ওই অনুযায়ী টিমকে হেল্প করার চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব এবং যে নতুন স্কিলগুলো নিয়ে কাজ করছে ওই জিনিসটাও এবার বিপিএলে ডেলিভার করার চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই আমাদের টিমে দেখেন এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, তারপর যদি বলেন ইয়াং প্লেয়ারও আছে, তো সব মিলাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারা বলছে এবং তারা প্ল্যানিং দিছে যে আমরা কিভাবে কাজ করব কিংবা কোন প্রসেসে আগাবো তারা অলরেডি আমাদেরকে জানাইছে। না, আসলে এর আগের বছরও কোনো বাধা ছিল না, জাস্ট বলছিল বিসিবি যে তুমি তোমার বডিটা কি ফিল করে অনুযায়ী খেলো। তো এই বছরও বিসিবি থেকে কোনো বাধা থাকে না, জাস্ট তারা একটা কথাই বলে যে তুমি তোমার বডিটা বুঝো এবং তুমি তোমার নিজের অ্যাবিলিটিটা বুঝো অনুযায়ী খেলো। তো এই বছরও কোনো বাধা নেই, তারা জাস্ট একটা কথাই বলছে নিজে ফিট থেকে খেলো এবং নিজের কেয়ার নিজে করো। হ্যাঁ, অবশ্যই দেখেন লাস্ট 2 বছর চলতেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট, সো আমার কাছে মনে হয় না যে এতদিন একটা প্রফেশনাল প্লেয়ারের বডি ইউজ টু হওয়ার জন্য এত টাইম লাগা দরকার। আমার অনেক আগেই ধরেন এই অ্যাবিলিটিটা হয়েছে। অবশ্যই আপনি যেটা শুরুতে বললেন যে পেস, আসলে দেখেন যারা এক্সট্রা পেসে বল করে তাদের ধরেন তারা হচ্ছে গেম চেঞ্জার। ধরেন কখনো এসে ধরেন দেখবেন যে এমন একটা ম্যাচ জিতে দিয়েছে যেটা আনএক্সপেক্টেড ম্যাচ সে জিতাই দিয়েছে, আবার এমনও সময় আসবে দেখবেন